ব্যবসায়ীবৃন্দ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, দেশি সহ অন্যান্য মুরগি বিক্রি করেন, দয়া করে যেখান থেকে এই সকল মুরগি ক্রয় করেছেন ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করবেন। আমাদের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবেই মূলত আমাদের এখানে আসা। এখানে এসে যেটা আমরা দেখলাম যে গতকালে যে দাম ছিল ব্রয়লার মুরগি এবং পাকিস্তানি কক মুরগি বা সোনালী মুরগি, সেটির দাম অনেকটা কমেছে, অর্থাৎ পাইকারি কিনেছে তারা দেখলাম সোনালী মুরগি 210 টাকা, বিক্রি করছে 240 টাকা। তো আগের দিনও বিক্রি হয়েছিল 280 টাকা পর্যন্ত, অর্থাৎ কেজি প্রতি 40 টাকা করে দাম কমেছে। এটা অনেকটা ইতিবাচক কথা। আমার মনে হয় যে এই যে ক্লোজলি মনিটরিং করা হচ্ছে, এই মনিটরিংয়ের কারণেই মূলত এটি অনেকটা কমেছে, এটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ব্রয়লার মুরগি সেটি বিক্রি হচ্ছে দেখলাম 160 টাকা কেজি। এটি অনেকটা ইতিবাচক যে ব্রয়লার মুরগি 220 টাকা পর্যন্ত দাম উঠেছিল, এখন অনেকটাই আমরা বলবো যে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই চলে এসেছে। এটি ইতিবাচক দিক। আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই এই শিক্ষার্থীবৃন্দ যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। পাল্লা তো আমরা বানাই না, এগুলো তো আমরা ভুল হয়ে গেছে। না হবে না, না শাস্তি দিবেন আপনারা। গরুর মাংস বা খাসির মাংস যে বিক্রি করা হচ্ছে, এই বাটখারার জাস্ট উপর দিকেই থাকে ফ্যান, সিলিং ফ্যান থাকে। এই ফ্যানের যে বাতাসের চাপ, এই চাপের কারণে ওজনটা অনেকটা বেড়ে যাচ্ছে। এটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আমাদের সাথে ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব দুজনেই ছিলেন। এখন ওনারা সমিতিতে যাব যে আমরা স্পষ্ট মেসেজ দিব যে ওনারা যেন এটা নিশ্চিত করেন যখন ওজন দেওয়া হচ্ছে ঠিক এই মুহূর্তে যেন অবশ্যই ফ্যানটা বন্ধ রাখা হয়, আদারওয়াইজ কাস্টমাররা প্রতারিত হবেন। বাজার নিয়ে আমরা ভীষণভাবে আশাবাদী, কারণ আমাদের মূল্য কমছে। আমরা গত কয়েকদিন যাবৎ আমরা মাঠে আছি, সবার একত্রিত আমাদের এই মনিটরিং কার্যক্রম চালাতে হবে, যাতে করে একজন দরিদ্র মানুষ পেট ভরে 3 বেলা ভাত মাছ খেতে পারে। আমরা দেখলাম যে বাজারের ব্যাপারটাও খুব অস্থিতিশীল হয়ে আছে। তখন আমরা টিম ওয়াইজ ফার্স্টে আমরা বাজারে আসি, আমরা একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করি যে কোনো প্রকার চাঁদাবাজি যাতে না হয়, দ্রব্যমূল্যের দাম কীভাবে কমানো যায়, কীভাবে কি হতে পারে। আমরা যখন এগুলো নিয়ে 2 দিন আমরা শুধু আলাপ করেছি সবার সঙ্গে, সবজি বিক্রেতা হোক, মাংস বিক্রেতা হোক, মাছ বিক্রেতা হোক, আমরা আলাপ করেছি। আমরা বাজারের অবস্থা জানার চেষ্টা করেছি, আমরা বিভিন্ন সোর্স জানার চেষ্টা করেছি। তারপর আমরা ভোক্তা অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা এখন আমাদের সঙ্গে আসছেন। এবং আমাদের যে ব্যাপারটা ছিল যে যতদিন দামের ব্যাপারটা বা যতদিন আইন শৃঙ্খলা বাহিনী হোক, প্রশাসন হোক, সব কিছু মিলে দ্রব্যমূল্যের দাম একটা স্থিতিশীল অবস্থায় না আসতেছে, যতদিন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করতে না পারতেছি, অ্যাটলিস্ট ততদিন আমরা আছি। অনেক কাস্টমারে আমাদেরকে ভুয়া নিউজ দিচ্ছে। একটু আগে আমরা মাছের বাজারে গেছিলাম ঘোষণা দিতে যে লাইট অফ করার জন্য। ওই সময় একজন কাস্টমার আসে বলে সে 5টা ইলিশ কিনছে 2100 টাকায়, আজকে 2টা ইলিশ কিনতেছে সে 2400 টাকায়। যখন তাকে বললাম আপনি এটার প্রুফ দেন, তারপর সে নাই। সো এই ধরনের যারা শিক্ষার্থীরা বাজার মনিটরিং করতেছেন, আপনারা এই ধরনের ভুয়া নিউজ শুনে ব্যবসায়ীদের উপর ক্ষোভ জমাবেন না। আপনারা নিজেরা মনিটরিং করুন এবং ব্যবসায়ীদের তাদের ভাষাটাও আপনারা বোঝার চেষ্টা করুন।